আমার দোকানে সবই ক্ষতি হচ্ছে, আমার দোকানে কিছু ক্ষতি নাই। বিএনপি বাজারের ব্যবসায়ীদের সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর আসলে এই চিত্রটি ঘটনার সূত্রপাত করছে তোমার মাছ বাজার নিয়ে, মাছ কিনছে এ নাকি পুঁটি মাছ খাইবো না, পরে বাসার থেকে নিয়ে আসছে ট্যাংরা মাছ চাইছে, তারপরে কি আমরা তো আর তখন ছিলাম না, আমরা একটুকুই শুনছি। বিএনপি বাজারের ব্যবসায়ীদের সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর আসলে এই চিত্রটি একটু যদি বলে রাখি যে মূলত এক শিক্ষার্থী শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তিনি এই বিএনপি বাজারে মাছ কিনতে এসেছিলেন এবং মাছ কিনতে এসে মূলত মাছ ব্যবসায়ীর সাথে তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীর গায়ে হাত তোলেন, এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং এরপরে মূলত শিক্ষার্থীরা তারা তাদের সহপাঠীদের ফোন দিয়ে তারা এখানে আনেন এবং এরপরে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি আসলে এমনটি হয়ে গেছে। মূলত শিক্ষার্থীদের আনার পরে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপরে এখানে বেশ কিছু দোকানে, বিশেষ করে এই যে বাজার সমিতির যে ঘরটি রয়েছে এই ঘরে হামলা করা হয়, ভাঙচুর করা হয় এবং পাশাপাশি একটি মুদির দোকানে ভাঙচুর করা হয়। এছাড়া মাছ ব্যবসায়ীদের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাইবো। আমার দোকানে সবই ক্ষতি হচ্ছে, আমার দোকানে কিছু ক্ষতি নাই। আমার দোকানের কিছু ক্ষতি নাই ভাই। আমরা কি অন্যায় করছি? আমরা কি ঝগড়া লাগছি? আমরা তো ঝগড়া লাগিয়ে কোনো কিছুই করি নাই। আমাদের অপরাধ রাখি, আমাদের অপরাধ রাখি। যা ঝগড়া লাগছে তার সাথে সমস্যার সমাধান করবো। আমাদের দোকানদারের সাথে সমস্যা কি? আজকে যদি দেশের এই অবস্থা হয়, একটা দোকানদার লুট করে আর ছাত্ররা সেই অবস্থা করে, তো কি অবস্থা করেন আপনি বলেন? কিছু বলার নাই, কারোর কাছে কিছু বলার নাই, অভিযোগ নাই। কি কি নিয়ে গেছে? নিয়ে গেছে কি দেখেন না, সব এই যে নিচে জিনিসপত্র দেখেন না, যা আছে পাইছে সামনে নষ্ট সব নিয়ে গেছে। ঝাপ ভাইয়া দোকানের তালা তোলা ভাইয়া সব ভাইনা মেরা নষ্ট করছে, নিয়ে গেছে। দোকানদার ছিল না, সবাই পলাইছে, কোনো আমরা দেখিও নাই। শিক্ষার্থীরা বেশি আসছে না, কারা আসছে আমরা বলতে পারি না। আমরা সবাই মনে করো বাজার দিয়ে পলাইছি, বাজারে কোনো দোকানদার ছিল না। ঘটনার সূত্রপাত করছে তোমার মাছ বাজার নিয়ে, মাছ কিনছে এ নাকি পুঁটি মাছ খাইবো না, পরে বাসার থেকে নিয়ে আসছে ট্যাংরা মাছ চাইছে, তারপরে কি আমরা তো আর তখন ছিলাম না, আমরা একটুকুই শুনছি। আরেকটু যদি জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কয়েকজন আহত হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে প্রথম সময় যারা মাছ কিনতে এসেছিলেন তাদেরকে মারধর করা হয়েছে এবং সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে একটি কিন্তু মামলাও করা হয়েছে এবং সেই মামলার জন্য আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে থানার সামনে কিন্তু বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু সেখানে ছিলেন এবং সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছিলেন এবং থানার যে পহড়া সেই পহড়া কিন্তু তারা দিচ্ছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে যে মামলাটি হয়েছে এই মামলায় যেন দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সেটি আশ্বাস দেওয়ার পরেই মূলত তারা এই যে থানাটি রয়েছে এই থানার সামনে থেকে কিন্তু তারা চলে যান এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে থানার সামনে কিন্তু এখনও কিন্তু সেনাবাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। কি অবস্থা? কিচ্ছু নাই মামা, এই যে আমি নিরীহ মানুষ, রাত পাইলে যে দোকানদারি করে খাইবো, এই পালাটা যে কিনবে এমনও ক্ষমতা নাই। হ্যাঁ, এই পালাটা যে কিনবো 5-6 হাজার টাকা দিয়া, পুরা বাজার, তুমি এই পুরা বাজারটা দেখো, পুরা বাজার কেউ ভয় আমরা ছিলাম না। একটা আমাকে বাজারে 10টা কুত্তা ছিল, তাও পলাইছে। দেখো কিচ্ছু নাই, এগুলা যে রাইট পয়লে ক্ষতি করলে একজনে করছে। দেখো কিচ্ছু নাই, সকালবেলা আইসা যে কত মানুষের কিস্তি লইছে, কত মানুষের লোন লইছে, কত মানুষে ই করছে,